আজ থেকে 1 মাস আগে 25শে এপ্রিল আমাদের বাংলার একজন ক্রিয়েটার, যাকে আমরা সবাই চিনি, সবাই জানি, আমি কথা বলছি গায়ান গেমিংয়ের ব্যাপারে, যার অ্যাক্সিডেন্ট 25শে এপ্রিল রাতে লখনৌর একটি স্থানে হয়েছিল। অ্যাক্সিডেন্টের সময় না সে গাড়ি চালাচ্ছিল, না সে গাড়িতে ছিল। সে টয়লেট করার জন্য গাড়ির বাইরে বেরিয়েছিল এবং সেই সময় তাকে এক প্রাইভেট গাড়ি এসে ঠুকে দেয়। তারপর সে 1 মাস হসপিটালে ভর্তি ছিল। বারবার তার অস্ত্রোপচার হয়, কিন্তু অবশেষে সে তার একটি পা হারায়। সে হয়তো বেঁচে আছে ঠিকই, কিন্তু তার পা হারিয়েছে, যার কষ্ট হয়তো আমরা বুঝতে পারবো না। তাও তার পাশে থেকে তাকে বেঁচে থাকার আশ্বাস তো দিতেই পারি। আর সেই আশায় গায়ান ভাই তার জাস্টিসের জন্য ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছে। কারণ যে প্রাইভেট গাড়ি এসে গায়ান ভাইকে মেরেছে, তার ওনার আজ আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। আজ গায়ান ভাই তার একটি পা তার জন্য হারিয়েছে। পরবর্তীতে সেই লোকটি বা তার মতন অন্য কোনো লোক যেন আপনার বাড়ির কোনো লোকের ক্ষতি না করতে পারে, তাই গায়ান ভাই যে ক্যাম্পিং শুরু করেছে তাতে এসে যোগ দিন। আর এই অবস্থায় গায়ান ভাই কোনোভাবেই কলকাতা থেকে লখনৌ গিয়ে তার জাস্টিসের জন্য লড়তে পারবে না, তাই সে সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়েছে। কারণ সোশ্যাল মিডিয়ার সেই পাওয়ার আছে যা তাকে জাস্টিস এনে দিতে পারে। তাই সবাইকে অনুরোধ করছি, এই ভিডিওটি এবং গায়ান ভাইয়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মে ছড়িয়ে দাও। এই ভিডিওটি জীবনের স্পর্শের তরফ থেকে গায়ান ভাইকে একটি ছোট্ট আশ্বাস যে আমরাও তার সঙ্গে আছি। কিন্তু বাংলার বড় বড় ইউটিউবারদের যেমন বঙ্গাই, সিনেবাব, ছোট্ট ছেলে এটসেট্রাদের অনুরোধ করব তারা যেন এগিয়ে আসে। কারণ সোশ্যাল মিডিয়াতে আমাদের থেকেও তাদের রিচ অনেক অনেক বেশি, যা হয়তো গায়ান ভাইকে জাস্টিস এনে দিতে পারে। লাস্টে একটি কথাই বলবো, সবাই যেন কমেন্টে জাস্টিস ফর গায়ান গেমিং অবশ্যই লিখে দেবে।